হ্যালো এভরিওয়ান, তো আমরা বিকেলে হাঁটতে বেরিয়েছিলাম, যদিও এখন বিকেল না, কারণ টাইম বাজে এখন 8:30। আর আজকে সকাল থেকে মেঘলা ওয়েদার, খুব বাজে। তো সেই জন্য আমরা ভেবেছি আজকে এই মেঘলা দিনে পিৎজা খেতে খুব মন করছে। তো দোকানে খাবো না, বাড়িতে বানাবো নিজের মনের মতো করে। তো খুব কম সময় আর খুব সহজে কীভাবে পিৎজা বানাচ্ছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো। এই ইস্টের প্যাকেটটা আমি প্যারিসের সুপার মার্কেট থেকে নিয়ে এসেছি। তো প্যারিসের সুপার মার্কেটে ইস্টের প্যাকেটটা এরকমই দেখতে হয়। তো এটাকে এবার জলে আমি 15 মিনিটের মতো ভিজে রাখবো। আর জলটা আমি সেই পরিমাণ নিচ্ছি যতটা ময়দাতে লাগবে, ময়দার পরিমাণ মতো। আর ভেতরে এরকম প্যাকেট থাকে, তো আমি একটা প্যাকেট পুরোটাই ইস্ট দিয়েছি। আর এক্সট্রা কোনো ময়দাতে জল আমি ইউজ করবো না, পুরো ইস্টের জলটাই আমি ইউজ করব। তো এতে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি, এতে দিলাম পরিমাণ মতো চিনি আর দিলাম লবণ। তো এবারে ইস্ট ভেজানো জলটা আমি ময়দার মধ্যে দিয়ে দেবো, যতটা লাগবে ময়দাতে ততটাই দেবো। আমি অন্য এক্সট্রা কোনো সাদা জল ইউজ করবো না, পুরোটাই ইস্ট জলটাই আমি ময়দাতে মাখবো। এই যে হয়ে গেছে মাখানোর, ওপর থেকে একটু তেল মাখিয়ে দেবো। তো এই যে ভালো করে পুরো ময়দার ডোটাতে আমি তেল মাখিয়ে দিয়েছি। এবার এটাকে রেস্টে রাখবো 30 মিনিট। তো 30 মিনিট রেস্টে রাখবো। এই যে এটাকে এবার 30 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। এবার পিৎজার জন্য যা যা সবজি দেবো সেগুলো এক এক আমি কেটে নেবো। এই যে আমি এখানে 3 রকমের ক্যাপসিকাম নিয়েছি, হলুদ, সবুজ আর লাল। তো এগুলো এবার নিজেদের মতো করে ছোটো ছোটো করে কেটে নেবো। ফাস্টফুডের নাম শুনলে সবারই জিভে জল আসে, তাই না? তো সবসময় দোকানে যাওয়াটাও সম্ভব হয় না, তো তাই জন্য এভাবে যদি ঝটপট বাড়িতে বানিয়ে নেওয়া যায় তো বেশ মন্দ হয় না, বলি। এই যে এক একে ক্যাপসিকামগুলো কেটে নিলাম। তো দেখতে বেশ ভালোই লাগছে, লাল, সবুজ, হলুদ। তো চলুন এবার দেবো আমি এতে মাশরুম। এই মাশরুমটা আমি এখান থেকে কিনে নিয়েছি সুপার মার্কেট থেকে। 200 গ্রামের দাম নিয়েছে 0.99 ইউরো। তো আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে 90 টাকার মতো 200 গ্রামের দাম। তো চলুন এবার মাশরুমগুলোকে ছোটো ছোটো করে কেটে নিই। এরপর আমি পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ ওই হাফ পেঁয়াজ দিয়েছি, এখান থেকে কেটে আমি একটা একটা করে ছাড়িয়ে নেব। আর দিলাম সাথে অলিভ। অলিভটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, আমার কাছে ছিল বলে আমি সেই জন্য দিয়ে দিয়েছি। আর এই অলিভটাও আমি নিয়ে এসেছি এখানে সুপার মার্কেট থেকে, 130 গ্রামের দাম ছিল 1 ইউরো 90 টাকা। এই যে পিজাতে যা যা দেবো আমার এখানে সব রেডি। তো চিকেন পিজার জন্য তো চিকেন তো লাগবেই। এবার শেষে এলাম চিকেনটা ভালো করে আমি কেটে ছোট ছোট করে কেটে ধুয়ে রেখেছিলাম। এতে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিলাম লঙ্কার গুঁড়ো। তো দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। তো এই যে কড়াইয়ে তেলটা দিয়ে তেলটা গরম হয়ে গেলে এবার এই যে ম্যারিনেট করা চিকেনটা আমরা এতে দিয়ে দেবো। একটুখানি নেড়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। মাংসটা সেদ্ধ হবে, একদম সেদ্ধ হয়ে গেলে তো ঢাকনা খুলে দেবো সামান্য পরিমাণে একটু সয়া সস দেবো, টমেটো সস। তো ভালোভাবে নেড়ে মাখিয়ে নিয়ে এবার এটাকে নামিয়ে নেব। তারপর কড়াইতে যে মশলাটা রয়ে গেছে সেই একই মশলাতে আমরা কেটে রাখা মাশরুমটাও দিয়ে দেবো। একটু হালকা সেদ্ধ হয়ে এলে ওই মশলাতে তার মাশরুমটা আমরা নামিয়ে নিলাম। এরপর যে ময়দাটা রেখেছিলাম, তো এ দেখুন খুব সুন্দরভাবে বেশ ফুলে উঠেছে, ইস্ট দেওয়া ছিল না। তো চলুন এবার ময়দাটা আমরা ভালোভাবে একটুখানি গোল করে মেখে, তো এবার একটা প্লেটের মধ্যে এটা নিজেদের মতো করে ভালো করে এটা শেপ বানিয়ে নেব। এই যে আমার রেডি, একদম গোল করে আমি বানিয়ে নিয়েছি। এবার এক একে এর উপরে সব কিছু দিয়ে দেবো। প্রথমে আমি এটা দিলাম টমেটো সস। তো টমেটো সসটা ভালো করে পুরো ময়দাটাতে মাখিয়ে নেব। তো এরপর দিলাম আমি পিৎজা চিজ। এবার একে একে সব ক্যাপসিকামগুলো দিয়ে দেবো, হলুদ, সবুজ, লাল সব ক্যাপসিকামগুলো নিজের মনের মতো করে ভালো করে সাজিয়ে দিয়ে দিন। পেঁয়াজও ছিল সাথে, অলিভ। এই যে মোটামুটি সবজিগুলো সব আমার দেওয়া কমপ্লিট। এবার ওপর থেকে দিয়ে দেবো যে মাশরুম, চিকেনগুলো ভেজেছিলাম সেগুলো ওপর থেকে ভালোভাবে ছড়িয়ে দেবো। এই যে নিজের মতো করে ভালো করে সাজিয়ে দিয়েছি। এবার ওপর থেকে সবশেষে আবারও একবার চিজটা ছড়িয়ে দেবো। এই যে কমপ্লিট। এবার এয়ার ফ্রায়ারে দিতে হবে। তেলটা একটু মাখিয়ে নিয়েছিলাম, তারপরে পিৎজার ডোটা দিয়ে দিলাম। দিয়ে এয়ার ফ্রায়ারে ওই 180 ডিগ্রিতে আমি এখানে 10 মিনিটের মতো রেখেছিলাম। 10 মিনিট হয়ে গেছে। চলুন দেখি কেমন হয়েছে। ভালো হয়েছে কিন্তু দেখতে, বলুন একদম ভালোভাবে হয়ে গেছে। এবার প্লেটে আমরা এটা নামিয়ে নেব। কি দোকানের মতো লাগছে না দেখতে? তাহলে আর কি, বাড়িতে নিজের মনের মতো করে বানিয়ে নিন, আর শুধু শুধু কষ্ট করে দোকানে যেতেই হবে না। তাহলে আর কি, ঝটপট এরকম সহজভাবে খুব কম সময়ে বাড়িতেই পিৎজা বানিয়ে ফেলুন। সত্যি বলতে খেতে দারুণ হয়েছিল। তো আপনারাও ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।